আজকে যে মহাজনী কথা আমরা আস্বাদন করব সে মহাজন আজকে বললেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সাল হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। আসুন এর তত্ত্ব আমরা আস্বাদন করব। বললেন কি প্রণামঃ কলিযুগ সর্বযুগ সাল। ও মা আমাদের যুগ কটা এত কথা কিসের গল্প শেষ হচ্ছে না? গল্প ওমা এদিকে 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 যা হবে সব এইদিকে, আর এদিক ওদিকে আর কিছু হবে না। এইবার এই 3 ঘন্টা যা হবে সব এদিকে হবে, এদিক ওদিক আর ঘাড় ঘুরিয়ে কোনো লাভ নেই। হরি বল হরি বল। কটা যুগ? 10টা। হ্যাঁ, আমরা কোন যুগের মানুষ? সত্য ত্রেতা দ্বাপর আর কলি। আমরা হচ্ছি কলি। সব থেকে খারাপ কোনটা শুনতে পাচ্ছি না তো? একদম ঠিক উত্তর। আর নড়চড় হবে না, এতো এদিক থেকে ওদিক হবে না তো? হরি বল হরি বল। যার ঘরে আছে যার খাচ্ছে তারই বদনাম রটাচ্ছে। যে যুগে বসবাস করছে যাকে নিয়ে এত কিছু তারই বদনাম করছে। তা বলি কি তা কলিযুগ না হয় খারাপ ছেড়ে দাও, বাকি 3টে ভালো। ছিলাম না না আমরা? হরি বল হরি বল। জানি তাই যাই গো। তো বলছে দেখুন আসুন এই তত্ত্বটা আজকে আমরা আস্বাদন করব যে সত্যিই কি খারাপ? যদি খারাপ হই থাকে কতটা খারাপের তো একটা পরিমাণ আছে। পদকর্তা তুলসীদাস কলিযুগের বর্ণনায় লিখছেন সচ্চ কহি তো মারে লট্টা ঝুটা জগৎ ভুলাবে। কলিযুগটা কেমন হবে সেটা বলছে। गोरस गली गली घूमे भाई रे सुरा बैठल बिकाई रे घर का बहुरी प्रीत ना पावे प्रीत चराई दासी कलियुग इतना तमाशा देखे दुख लगे और हंसे। दुख लगे और हंसे। কলিযুগটা কেমন? সচ্চ কহি তো মারি লাঠা। সত্যি কথা যদি বলেছো তো লাঠির মার খেতে হবে। ঝোটা জগৎ ভুলাই রে, মিথ্যেটা পুরো জগৎটাকেই ভুলিয়ে রাখবে। তাই তো? তাই হচ্ছে তো বাস্তব। আপনি সত্যি কথা বলুন আপনার বিপদ বেশি, আর যে মিথ্যেটা গুছিয়ে বলতে পারে সে সবার কাছে ভালো মানুষ। হরি বল হরি বল। মা দেখবেন পাড়ার মধ্যে যে মা মুখের উপর সত্যি কথা বলে দেয় তার সঙ্গে কারো মিলমিশ হয়? কারোর হবে না। যে একটু এর কাছে এর মতো তার কাছে তার মতো মিথ্যে গুছিয়ে বলতে পারবে সে তো সবার কাছে ভালো। গৌরস গলি গলি ঘুমে ভাই রে। কলিযুগে কি হবে? গাভীর দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে নিয়ে বিক্রয় করবে। গোয়ালাকে দুগ্ধ বিক্রয় করার জন্য গলিতে গলিতে আসা লাগবে, চিৎকার করা লাগবে, কে দুগ্ধ নেবে? কে দুগ্ধ নেবে? দুগ্ধ বিক্রয়ের জন্য গোয়ালাকে গলিতে গলিতে এসে প্রচার করা লাগবে সুরা বৈঠল। যদি কেউ মদ দোকান করে তাকে আর গলিতে গলিতে আসতে হবে না, চিৎকার করতে হবে না কে মদ। যদি জঙ্গলে বসে মদ দোকান খোলা যায় সেখানে গিয়ে মানুষ ভিড় জমাবে। ঘর কা বাহুরি প্রীত না পাবে। ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না। যতই সুন্দরী হোক যতই গুণবতী হোক ঘরের বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে বাজারের দাসী। তাই কলিযুগের দশা দেখে মহাজন আজকে পদকর্তা তুলসীদাস আসছেন। তা এবার বলো কলিযুগ ভালো না খারাপ? এখনো বলবে খারাপ? এত গুণগান গাইলাম ভালো। হরি বল হরি বল। তা কলিযুগ খারাপ, কিন্তু আজকে যে মহাজনের কথা আমরা আস্বাদন করছি সে মহাজন বললেন প্রণামঃ কলিযুগ। প্রণামঃ শব্দের অর্থ কি? প্রণাম করি বা প্রণাম নিবেদন করি। আমি আগেই বললাম যে কলিযুগটা না হয় খারাপ, বাকি 3টে তো ভালো। তা যেটা ভালো আমরা তো ভালো মানুষকে সম্মান করি প্রণাম করি, কি তাই? খারাপটাকে তো কেউ সম্মান শ্রদ্ধা আমরা করি না। তাহলে 3টি যুগ ভালো, একটা যুগ না হয় খারাপ। আজকে মহাজন সেই খারাপকেই প্রণাম নিবেদন করছেন কেন? শুধু যে তিনি প্রণাম নিবেদন করলেন তা নয়, তিনি আবার বলছেন কলিযুগ সর্বযুগ সার।
এই কলিযুগটা হলো সব যুগের সার। কেন? কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতে যজতে মখৈ দাপরি পরি চর্যাং কলো তত হরি কলো তত হরি নাম সংকীর্তন। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতে যজতে মখৈ মানে সত্য যুগের ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ। এই যে বাবা আজকে এখানে আমার সত্যনারায়ণ আরাধনা চলছে, এই সত্যনারায়ণ কোন যুগে? সত্য যুগে। তো সত্য যুগে এনার কৃপা লাভ করতে হলে আজকে এখানে পুজো হচ্ছে, কীর্তন হচ্ছে, কিন্তু এই সত্যনারায়ণের কৃপা লাভ করতে গেলে নাম করলে হবে না। কি করতে হয়? সত্য যুগে ছিল ধ্যান, সত্য যুগে সাধনা হচ্ছে ধ্যান, ধ্যান করতে হতো তবে গোবিন্দের কৃপা লাভ। এখন ধ্যান তো আমাদের দ্বারা হবে না, আর এই সংসারে থেকে ধ্যান হবে না। জঙ্গলে গিয়ে গুহায় গিয়ে বসে বসে ধ্যান করতে হবে, নির্জনে যেতে হবে, সেটা আমরা পারবো না। এবার ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগে এলেন শ্রী রামচন্দ্র, যেটা আমরা সবাই জানি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন শ্রী রামচন্দ্র স্বয়ং নিজে করেছিলেন, তাই তো? তা ভগবান নিজে করে দেখিয়ে গেলেন যে ত্রেতা যুগের সাধনা হলো যাগযজ্ঞ, যজ্ঞ কর, তাই তো? তারপরে এলো দাপর যুগ, দাপর যুগে হলো পূজা পরিচর্যা। আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ যেতেন, মায়ের সঙ্গে গিরি গোবর্ধন পূজা হতো, ভগবানের নিজের ঘরে চালুগ্রাম শিলা পূজা হতো, পূজা পরিচর্যা ছিল দাপর যুগের সাধনা। কিন্তু কলি যুগে না আমরা পূজা পারবো, না ধ্যান পারবো, না তপস্যা পারবো, না যাগযজ্ঞ পারবো। কি পারবো আমরা? কিছুই পারবো না। কলি যুগের কোনো দিকটা ভালো নেই, কোনো দিক ভালো নেই। শোষণ, শাসন, অত্যাচার, অনাচারে ভরে যাবে চারিদিক। গুরুর বাক্য মানবে না শিষ্য, পিতা মাতার বাক্য মানবে না সন্তান, করবে না বড়দেরকে সম্মান। যেখানে হবে না সত্যের পথে পথচারী সবাই, হবে মিথ্যার পথচারী সবাই, হবে কূটনীতিতে ভরে যাবে চারিদিক। মানুষকে উদ্ধার করবে একমাত্র হরিনাম। যে যুগে তোমাকে সাধনা করতে হবে না, ধ্যান করা লাগবে না, যজ্ঞ করা লাগবে না, টাকা পয়সা খরচ কিচ্ছু করতে হবে না। যজ্ঞ করতে হলে নির্দিষ্ট স্থান কাল সময়ের প্রয়োজন, প্রয়োজন হবে তোমার নির্দিষ্ট ব্যক্তি, দেখতে হবে যে ব্যক্তি যজ্ঞ করছে তার বাক্যটা কতটা শুদ্ধ। আগেকার মানুষরা অভিশাপ দিলে বলে যেত, বলতো না? এখনকার অভিশাপ দিলে কি বলে? এটা চলতি কথা আছে, শকুনের অভিশাপ, গরু মরবে না। কেন? আমাদের বাক্য শুদ্ধি নেই, জিহ্বা শুদ্ধি নেই। সারাদিনে কটা সত্যি কথা বলি? 3 বছর 4 বছর সত্যি কথা বলো, মিথ্যে কথা বলবে না, তুমি অভিশাপ দিলে বলে। কিন্তু সেই জিহ্বা শুদ্ধিকরণ আমাদের নাই। তো মন্ত্র উচ্চারণ করে পূজা অর্চনা করব, হবে? হবে না। তাই কলিযুগে বলছেন এই কলিযুগ হলো সব যুগের সার, যে যুগে স্থান কাল পাত্র বিচার বিবেচনা করা লাগে না, শুদ্ধি অশুদ্ধির কোনো বিচার নাই। যেখানে আছো, যে অবস্থায় আছো, যে ভাবে আছো, যে পরিস্থিতিতে আছো, সেখানে বসেই যদি মন প্রাণ দিয়ে একবার করতালি দিয়ে গোবিন্দকে ডাকতে পারো, সেখানেই কৃপা বর্ষণ। এমন যুগের মতো যুগ আর তুমি পাবে না। তাই বললেন প্রণাম কালী যুগ সর্বযুগ সার। আমি প্রণাম করি সেই কলিযুগে, যে কলিযুগ হলো সব যুগের সার। হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, যে কলিযুগে হরিনাম সংকীর্তনের প্রচার হয়েছে, সেই কলিযুগের মতো যুগ হবে না। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আমরা পেয়ে যাই, যেটাকে আমরা হরিনাম সংকীর্তন বলে বিবেচনা করি, এটা কিন্তু নয়। যেটা আমি আজকে গাইছি এটা হচ্ছে, এটা কি ওখানে কি লেখা আছে? লীলা কীর্তন। আমি কিন্তু বলছি হরিনাম সংকীর্তন, আমি কিন্তু লীলা কীর্তনের কথাটা বলছি। কারণ আমি যে কীর্তন গাইছি এ বহুত দিনের ভগবানের কৃপা, ভক্তদের কৃপা, সঙ্গে অনেক প্র্যাকটিস, অনেক শিক্ষা, অনেক ছোটাছুটি, অনেক দৌড়ঝাঁপ করে। তা এখন যদি আমি নেমে গিয়ে কাউকে এখানে দাঁড়িয়ে বলি মা আমার জায়গায় তুমি করে দাও, করতে পারবে? তাহলে যে গাইছে তার উদ্ধার হবে, বাকি কারোর হবে না। লীলা কীর্তন কিন্তু উদ্ধারের পথ নয়। যে বিষয়গুলোর মধ্যে অনেক বিভেদ আছে। আমি বলছি সংকীর্তনের কথা, যেটা হচ্ছে তারক ব্রহ্ম নাম, যেটা আমার গৌর হরি জানা না, যেটা জগৎজীবের দ্বারে দ্বারে প্রচারিত হয়েছে। হ্যাঁ, তো সেই নাম সংকীর্তন, যেটা তারক ব্রহ্ম নাম।
আপনি বলবেন তাহলে কি তারক ব্রহ্ম নাম কলিযুগেই ছিল, অন্য কোন যুগে ছিল না? হ্যাঁ, নাম কেন থাকবে না? প্রতি যুগে নাম আছে। সত্য যুগে তারক ব্রহ্ম নাম নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগতি। আমি তো বললাম, আপনি বলুন, আপনি বলুন, আমি বলছি আপনি বলুন। আপনার উচ্চারণ আমার উচ্চারণ মিলবে না, কারণ আমরা না বলে বলে জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে। কতজন জানে না? কিন্তু কলিযুগে তারক ব্রহ্ম নাম বাচ্চা থেকে পুরো সবাই জানে। কেন না? প্রতি যুগে নাম ছিল, তার প্রচার কিন্তু কেউ করেনি, পুঁথিবদ্ধ হয়েছে। কিন্তু কলিযুগ, একমাত্র কলিযুগ, ব্যতিক্রমী কলিযুগ, একমাত্র কলিযুগ, ব্যতিক্রমী কলিযুগ, যে কলিযুগে যার নাম তিনি স্বয়ং প্রচার করেছেন, নিজে এসে প্রচার করেছে, কোনো দূত পাঠায়নি, নিজে এসে প্রচার করেছে। ও মা, আনারস খাও? আনারস কাকে বলে জানো? হ্যাঁ, কাকে বলে? একটা ফল, হ্যাঁ, খেতে ভালো লাগে। সবাই খাও। কারা কারা আনারস খেতে ভালোবাসো একটু হাত তোলো তো দেখি। এই রে, সে চুটকে একদম দুটো হাত তুলেছে বড় বড় করে। আচ্ছা, আনারস কোথাকার বিখ্যাত জানো? বৃন্দাবনের আনারসটা খুব সুন্দর। তা বৃন্দাবনের আনারসটা খেয়েছো? তাহলে আর করলেটা কি? শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, জয়নগরের মোয়া বিখ্যাত, বুঝলে? তাই মোয়া তো এখানেও পাওয়া যায়, এখানেও তো ল্যাংচা পাওয়া যায়, আমাদের পাওয়া যায় না পূর্ব মেদিনীপুরে? তা শক্তিগড়েরটা তো খেয়ে দেখতে হবে যে কতটা ভালো, কেন বিখ্যাত, তাই তো? তেমন ওই আনারসটা হচ্ছে বৃন্দাবনের বিখ্যাত। যেটা যেখানকার বিখ্যাত সেটা সেখানকার একটু নিতে হয়, একটু সেবা করে দেখতে হয়, একটু আস্বাদন করে দেখতে হয়, হ্যাঁ, একটু পরখ করে দেখতে হয়। তা বৃন্দাবনের আনারস কেউ খাওনি, কেউ সেবা করনি, কোনোদিন আস্বাদন করনি। আজকে যদি আস্বাদন করাই করবে, কে কে বৃন্দাবনের আনারস নিতে চাও একটু হাত তোলো দেখি। যে যে হাত তুলবে তো সবাইকে দেব। বাবা বাবা, আনারস আনারস, বৃন্দাবনে রাধা গোবিন্দের লুকায়িত প্রেমের রস, আমার নিতাই গৌর কৃপা করে আনলেন আনারস। এই রাধা গোবিন্দের প্রেম রস আজকে আস্বাদিতে সবাই এসেছি, সেটা তো এখানকার আর নয় গো মা। যদি বৃন্দাবনে রাধা গোবিন্দের প্রেম রস লুকায়িত থাকতো, আমার নিতাই চাঁদ না আনিত, আমরা কি কেউ সেবা করতে পারতাম, কেউ আস্বাদন করতে পারতাম? তাই এই রসটা এখানকার নয়, আনারস, বৃন্দাবন থেকে আনারস। তাই সেই আনারস আমার নিতাই চাঁদ সেই রসে নিয়ে এসে কি বলছে জানো? ধরো ধরো লও মানে কি? লও মানে কি? নাও। তা নিয়ে চলে এসেছে প্রেম রস, নিয়ে এসে বলছে ধরো লও। আচ্ছা মা, তোমাকে যখন কেউ কিছু দান করে তুমি কেমন করে ধরো? হাত দুটো বাড়িয়ে ধরতে হয়, না হলে কি হবে? মাটিতে পড়ে যাবে। তা নিতাই চাঁদ রাধা গোবিন্দের প্রেম নিয়ে এসে সবাইকে দান করছে, তা তোমরা যে হাত দুটো বাড়িয়ে না ধরো মাটিতে পড়বে, তোমরা কি কেউ চাও রাধা গোবিন্দের প্রেম রস মাটিতে পড়ুক? চাও না তো? তা হাতগুলো বাড়াও, তবে তো ধরতে পারবে। ধরলো রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, আমাদের নিতাই ডাকে আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, আমার নিতাই ডাকে আয় গৌর ডাকে আয়, ধরলো রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। কলির মানুষের একটা বিশেষ গুণ আছে, কি বলেন তো? সবার আছে। বলে দেব কম, নেব বেশি। দিদি শাড়িটা কোথা থেকে নিয়েছো? কম দামে পেয়েছো, সেই দোকানেই যাও, হোক যত দূরে সেখানেই যেতে হবে। হরি বল হরি বল। তাই নিতাই চাঁদ দেখলো এদেরকে তো কম দিলে নেবে না,
কম দিলে তো কেউ আসবে না, তাই কম প্রেম দিলে হবে না। তাই নিতাই চাঁদ কম আনেনি, এত প্রেম এনেছে, প্রেমের বন্যা বইয়ে দিয়েছে। কি হয়েছে জানো? ওই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। এখান অবধি ঠিক ছিল, এখান অবধি ঠিক ছিল যে ডুবে গেছে শান্তিপুরটা মেনে নিলাম, আরো আনছি, এখানেই নিতাই চাঁদ থেমে নেন। তামা নদীতে যদি জল বেশি হয়ে যায় কি হবে? হ্যাঁ, কুল ভেঙে যাবে। তাই এত প্রেম আনলেন, জাত কুল আর রাখলেন না, কোন জাত কুলের বাধা রাখলেন না, সবাইকে একত্রিত করে দেখো কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, দেখো কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিলে লাগলো গোরার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়ে। ধরলার কিশোরীর প্রেমে নিতাই ডাকে, ধরলো কিশোরী প্রেম নিতাই ডাকে, আবার ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরলো কিশোরী প্রেম নিতাই গৌর সীতারাম হরি 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 বল। নিতাই ডাকে, ধরলো কিশোরী প্রেম নিতাই ডাকে, ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে। ধরলো কিশোরী প্রেম নিতাই ডাকে। তাই বাবা আসুন সেই প্রেমের আস্বাদিতে আজকে সবাই মিলে আমাদের একত্রিত হওয়া, যে বিষয়বস্তু বা যে লীলাটা আমরা আস্বাদন করব। আমরা পশ্চিম বাংলার মানুষ, এই পশ্চিম বাংলার বাইরে আর বেরোবো না। হ্যাঁ, এই পশ্চিম বাংলার একটি অন্যতম জেলা যার নাম আপনারা সবাই শুনে থাকবেন, মুর্শিদাবাদ জেলা। ওই মুর্শিদাবাদ জেলায় একজন ভক্ত ছিলেন। আমরা যখন মন্দিরে যাই, কম বেশি সবাই যাই, তো মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে কে কি বলে? কি বলে না, এমনি প্রণাম করে চলে আসে, বলে আসেন তো কি বলে আসে? কে বলতে যাচ্ছে রোজ রোজ অশান্তি ভালো লাগছে না, এবার একটু সুখ দাও। কে বলছে বাড়িটা আটকে পড়ে আছে, একটু বাড়িটা করে দাও। কে বলছে পাশের বাড়ির একটা গাড়ি হয়ে গেল, আমার যে কবে হবে, তুমি কি আর আমাকে দেখতে পাও না? ও আগে বৌমা খুঁজে দাও, বলছে আগে বৌমা খুঁজে দাও। এখন এটা বলতে যায়, কি অবস্থা! ভগবানও ভাববে আমার কাজটা কি, ঘটগিরি আরম্ভ করব? ভগবানও বসে বসে ভাববে, সারা বছর মন্দিরে যাবে না, প্রণাম করবে না, ভজন সাধন করবে না, পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টের দিন প্রণাম করে যাচ্ছে, বলে 5 টাকা দিয়ে দাও। তাই না? আচ্ছা মা, আপনি বলেন তো, আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ, আপনার সঙ্গে আমার পরিচয় আছে না? এখন হয়ে যাবে, আগে কি ছিল পরিচয়? ছিল না। তো ধরুন কোনদিন রাতে আমি একদিন বিপদে পড়লাম, আপনাকে ফোন করলাম, দিয়ে বললাম আমি অমুক ব্যক্তি, আমাকে একটু সাহায্য করুন, আপনি আমাকে সাহায্য করবেন? আগেই বলবে কোথাকার পাগল ফোন করেছে বিরক্ত করার জন্য, রং নাম্বার, রং নাম্বার, ফোনটা আপনি কেটে দেবেন। 2 বার 3 বার 4 বার বেশি করলে ফোনটা সুইচ অফ করে দেবেন, তাই তো? যে ঘুমো বাবা, কে কোথা থেকে পাগল ফোন করছে। কিন্তু আপনার সঙ্গে যদি আমার পরিচয়টা থাকে, আপনার সঙ্গে যদি আমার যোগাযোগটা থাকে, আপনার সঙ্গে যদি আমার সংযোগটা থাকে, যদি প্রতিদিন কথা হয়, মাঝে সাঝে কথা হয়, যদি একটা সংযোগ, একটা সম্পর্ক তৈরি হয়, তখন যদি আপনাকে আমি মাঝরাতে ফোন করে বলি আমাকে একটু সাহায্য করুন, আপনি আমাকে করবেন? তাহলে এটা ভেবে দেখুন, আপনার সঙ্গে আমার সংযোগ না থাকলে যদি আপনি আমাকে সাহায্য করতে না চান, ভগবানের সঙ্গে যদি আপনার সংযোগ তৈরি না হয়, সে আপনাকে সাহায্য করবে কেমন করে? সারা বছর গোবিন্দের সঙ্গে কোনো সংযোগ নাই, কোনো কথা নাই, একটু সেবা নাই, একটু প্রেম আদান প্রদান নাই, একটু ভালোবাসা নাই, হঠাৎ যদি বিপদে পড়ে বলেন হে গোবিন্দ কৃপা করো, কৃপা করবে, ও দাদা কীর্তন শুনতে যাবে, বলে আরে দাঁড়া, আজকে তো রবিবার নয়, ছুটির দিন নয়, আজকে কি কীর্তন শুনতে যাবে? রবিবার দিন কীর্তন হলে নয় যে দেখতাম, ছুটির দিন থাকতো। তুমি যখন ভগবানকে বিপদে পড়ে ডাকবে, ভগবান যদি বলে দাঁড়া,
আজকে তো ছুটির দিন নয়, আজ তো রবিবার নয়। রবিবার হলে ছুটির দিন হলে কৃপা করব, ছুটির দিন আসুক রে, চলবে। ব্যস্ততা কখনো তাকে দেখিও না। তুমি একটা সংসার নিয়ে ব্যস্ত, সে তো পুরো জগৎ সংসারের মালিক। তুমি তো এইটুকু সংসারের মালিক। তুমি যদি এই সংসারে নাও থাকো কিচ্ছু যায় আসে না। দুদিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 4 দিনের দিন বলবে বেটা মরে গেছে, ভালো হয়ে গেছে। কিন্তু তুমি এই সংসারের অতিথি মাত্র, তিনি মালিক। তোমার পিতা বলেছিল আমার সংসার সে আর নাই, তুমি বলছো আমার সংসার তুমি থাকবে না। তোমার সন্তানাদি বলবে আমার সংসার কেউ থাকবে না। সংসারটা তার, আমি দুদিনের অতিথি। তাই যার সংসারে এসেছি তার সেবাটা আমাকে আগে করতে হবে। তাই মন্দিরে আমরা ভগবানের কাছে চাইতে যাই। কিন্তু জানো তো মা, এই সংসারে যদি কেউ একবার কৃষ্ণ ধনের স্বাদ পেয়ে যায়, আমরা জাগতিক জগতের ধন চাইতে যাই, কারণ আমরা এখনো গোবিন্দ প্রেম ধনের স্বাদ পাই। যদি কেউ একবার কৃষ্ণ ধনের স্বাদ পেয়ে যায়, এই জগৎ জাগতিক জগতের কোন ধনই তাকে আর বশীভূত করতে পারবে না। তা আসুন মা, আজকে আস্বাদন করব সেই ভক্তের কথা, যে ভক্ত জীবনে সব পেয়েছিলেন কিন্তু গোবিন্দকে পাবে বলে তিনি ভিখারি হয়েছিলেন, এবং ভিখারি হয়ে গোবিন্দকে তিনি লাভ করেছিলেন। সেই ভক্তির কথা আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে লালা বাবু জগৎ। কিবা কলি ঘর তিহিমিরে আমার গোরা শলো জগ জানে কিবা কলি ঘোর জগ জানে কিবা কলি ঘোর
শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমির, কলিযুগের যে ঘোর অন্ধকার, যে অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি পেয়েছে। পরকে আপন করিয়া বাঁধিলাম ঘর, প্রকৃত আপনকে করিলাম পর। রাধে রাধে। কিন্তু বর্তমান কথা যদি আপনি বলেন, আমাদের মধ্যে অজ্ঞানতার অন্ধকার আছে, হ্যাঁ আছে, কিন্তু এখন কম বেশি সবাই আমরা হরিবাসরে আসি, ভক্ত সংখ্যা কিন্তু অনেক বেড়েছে। আগে কিন্তু এত কীর্তন ছিল না, এত কীর্তনিয়া ছিল না, তেমন এত কীর্তন হলে এত মানুষও কিন্তু আসতো না, এত ভক্ত সমাগম হতো না। তা হচ্ছে কম বেশি সবাই ভাগবত কথা আস্বাদন করছে, কিন্তু জ্ঞানের চেতনা ফিরছে না। জ্ঞান ফিরছে, জ্ঞানের চেতনাটা ফিরছে। এই জন্য তো বলি চৈতন্য কথা শোনো। আমরা আসি কেন? চৈতন্য কথা শুনতে। চৈতন্য কে? আমার মহাপ্রভু, তার কথা শুনতে বলছে। কেন? চৈতন্য, চৈতন্য, যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি তো চৈতন্য। কিন্তু আমরা তো সবাই অবচেতন জীব, আমাদের মধ্যে কি চেতনা আছে? আমরা জানি কোনটা ভুল কোনটা ঠিক, আমরা যৎকিঞ্চিত হলেও বুঝতে পারি, কিন্তু বুঝতে পারলেও আমরা ভুলের পথে চলি, ঠিক করার কিন্তু চেষ্টা আমরা কেউ করি না। যেমন একটা দৃষ্টান্ত বলি শোনেন। জ্ঞান আছে, জ্ঞানের চেতনাটা নাই। কিরকম? এদিকে মহাভারতের যুদ্ধের প্রসঙ্গ কম বেশি সবার জানা। তো অর্জুন যুদ্ধের পর অর্জুনের রথের সারথি কে ছিল? ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান যার রথের সারথি, তার অবস্থাটা একটু দেখুন। অর্জুন বলছে, সখা তা যুদ্ধ হয়েছে, পাপের ভাগীদার তো হয়েছি, তা পাপ যখন হয়েছে চলো একটু গঙ্গা স্নান করে আসি। হ্যাঁ গো মা, গঙ্গা স্নান করলে কি হয়? পাপ ধৌত হয়ে যায়। এই যে আমাদেরও দিন আসছে, সব স্নান করো, গঙ্গা স্নান করো। কোন দিন? বাহ, পৌষ সংক্রান্তির দিন। তো ভগবান মনে মনে চিন্তা করছে, অর্জুন আমি তোমার রথের সারথি, সবসময় আমি তোমার সঙ্গে থাকি, আর তোমার মধ্যে চেতনা না, বেশ তোমাকে একটু শিক্ষা দিতে হবে। এটা ভগবান মনে মনে ভাবছে, তোমাকে একটু শিক্ষা দিতে হবে। তা ভগবান অর্জুনকে শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে সবাইকে শিক্ষা দিচ্ছে। সেই শিক্ষাটা আজকে আমরা নিয়ে চলুন। তো অর্জুন এখন সারথি মানে কি? হ্যাঁ, তাকে চলতি কথায় আমরা কি বলি? ড্রাইভার। মালিক যে বলেছে ড্রাইভার করে যেতে হবে, অর্জুন হ্যাঁ সখা চলো, হ্যাঁ অর্জুন চলো। তো রথের উপর উঠে বসেছেন অর্জুন ঠাকুর, আর ভগবান শ্রী রথ চালনা করে নিয়ে এসেছেন। আর এদিকে কিছু দূরে এসে নদীর ঘাটের অনেকটা দূরে রথটা থামিয়ে দিয়েছেন ভগবান। আরে রথটা থামিয়ে দিলে যে বলে অর্জুন ভাটা পড়েছে। হ্যাঁ গো মা, কোথায় ভাটা পড়ে? আর আমাদের জীবনে হ্যাঁ হয়ে গেছে তো 40, ভাটা পড়ে গেছে, আর চিন্তা নেই। ভাটা পড়ে গেছে, আর চিন্তা নেই। এবার জল নামতে থাকবে। মানে আমাদের যতদিন দেহে জোর থাকে, ভগবান সাধন ভজন হয়। যখনই ভাটা পড়তে শুরু করবে, এই যে চোখে চশমা দা, হাঁটু মুড়ে বসতে পারি না, কি কীর্তন শুনবো। ভালো চিড়ে বললে কালো জিরে শুনে। এই তো আমাদের দশা, ভাটা পড়ে গেছে, আর হবে না। আর অর্জুনকে বলছে ভাটা পড়েছে, মানে অর্জুনের মধ্যে জ্ঞানের ভাটা পড়েছে। অর্জুন হ্যাঁ, ভগবান যার রথের সারথি, সে যাচ্ছে গঙ্গা স্নানে। অর্জুনের হৃদয়ে ভাটা পড়েছে, নদীতেও ভাটা পড়েছে। তাই অর্জুন ভাটা পড়েছে, তো ভাটার টান হলে কি জলটা নেমে যায়? জলটা নেমে গেলে পাড়টা কি হয়? কুলটা কাদা হয়ে যায়। তা রথটা নিয়ে যাব কি করে? তা স্নান করবে তুমি, আমি যে কাদায় কি করব? আমি রথে অপেক্ষা করছি, তুমি গিয়ে স্নানটা করে এসো। আচ্ছা বেশ, তাহলে তুমি এখানে অপেক্ষা করো, সকাল আমি যাব। অর্জুন ঠাকুর রথ থেকে নেমে নদীর ঘাটে এসে দাঁড়িয়েছে। স্নান করতে নামবেন, এমন সময় দেখছে ওই ঘাট দিয়ে ভগবানের কৃপায় একটা পচা মরা ভাসতে ভাসতে যাচ্ছে।
মোড়াটার ভাষার সময় পেল এই ঘাট দিয়ে আর এখনই ভেসে যেতে হচ্ছে। এই কাদা পেরিয়ে এলাম, আবার এই কাদা পেরিয়ে ফিরে যাব, অন্য ঘাটে যাব। একটা কাজ করি, একটু দাঁড়িয়ে যাই, মোড়াটা ভেসে গেলে জলটা পরিষ্কার হয়ে যাবে, আর তখন আমি স্নানটা করে নেব। এই বলে অর্জুন ঠাকুর অপেক্ষা করছে, আর মোড়াটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে। এমন সময় ওই ঘাটে দুটো শৃগাল এসেছে, আর শৃগাল দুটো ছুটতে ছুটতে এসে, একটা ছোট শৃগাল একটা বড় শৃগাল, দুজনে ছুটতে ছুটতে এসে ওই ঘাটে মোড়াটাকে দাঁত দিয়ে ধরে টানতে 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 পাড়ে তুলে দিয়েছে। কি গন্ধ! একে বলে কপাল খারাপ, বুঝলে? কাদা পেরিয়ে এলাম স্নান করতে, মোড়াটা ভেসে যাচ্ছিল যাচ্ছিল, শৃগাল দুটো এসে আবার এই ঘাটেই মোড়াটাকে তুললো, একটু দূরে তুলতে পারলো না। বিরক্তি হয়ে অর্জুন ঠাকুর, আর তো কিছু করার নেই, আর তো স্নান হবে না, তিনি ফিরে চলে যাচ্ছেন। এমন সময় ছোট শৃগালটা মোড়াটাকে তাড়াতাড়ি করে খেতে যাচ্ছে, আর বড় শৃগালটা বলছে দাঁড়া থাম ভাই। আর যেই না বলেছে দাঁড়া থাম ভাই, অর্জুন দাঁড়িয়ে পড়েছে। বলেছে শৃগালকে, দাঁড়িয়ে পড়েছে অর্জুন। অর্জুন পশু পাখির ভাষা বুঝতে পারতো না, বলছে থামতে বললো কেন, দেরি তো হয়েই গেছে, তা কি বলে একটু শুনে যায়। তাই অর্জুন ঠাকুর পিছন ফিরে তাকাচ্ছে না, ঘটনাটা পেছনে ঘটছে, আর অর্জুন ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে শুধু কথাগুলো শুনে নিচ্ছে। তো ছোট শৃগালটা বলছে কেন দাদা থামবো কেন? বলে দেখ ভাই, মোড়া তো পেলাম, কিন্তু মোড়াটাকে একটু পরীক্ষা করতে হবে না, এই মোড়াটা খাবার উপযুক্ত কিনা। প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে, একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। শৃগালটা বলছে দাঁড়া ভাই, মোড়াটাকে পরীক্ষা করে দেখতে হবে এই মোড়াটা খাবার উপযুক্ত কি। মোড়ার আবার পরীক্ষা? হ্যাঁ না, এমনিতে আমাদের পোস্টমর্টম হয়, মোড়া পরীক্ষা হয়, কিন্তু শৃগালে আবার মোড়া পরীক্ষা, এটাও জেনে রাখুন। হ্যাঁ, কিন্তু আমরা তো মানুষ, শৃগাল তো পশু জাতি, আমরা তো মানুষ। পশু হয়ে বিচার করছে খাবার উপযুক্ত কিনা, আমরা মানুষ হয়ে বিচার করি না কোনটা খাবার উপযুক্ত কোনটা নয়, যা পাই তাই সেবা, সর্বভোগ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের দশা। যাই হোক দাদা, খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ পর খাবারটা সামনে পেয়েছি, তুমি আবার বাধা দিয়ে বসলে, আমি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি যা পরীক্ষা করবে করো, কিন্তু তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। তো বড় শৃগাল মোড়া পরীক্ষা করছে, কেমন করে করছে দেখ। শৃগালটা একটু মোড়াটার সামনের দিকে এগিয়ে গিয়ে বলছে আগে মুখটা খাবো, বদনটা আগে খাবো, তা বদনটা আগেই পরীক্ষা করবো। তো বদনের একটু গন্ধ নিয়েছে, তারপরে সে বলছে দেহটা খাবো। এখন দেহটা খাওয়ার জন্য বুকে একটু গন্ধ নিয়েছে, তারপর চরণের দিকটা খেতে হবে, চরণের দিকটা গিয়ে মানে পায়ের দিকটা গিয়ে পায়ের একটু গন্ধ নিয়ে বলছে ভাই কপালটা খারাপ। কেন? এই মোড়াটা খাওয়া যাবে না। খাওয়া যাবে না মানে? এতক্ষণ পর খাবার পেলাম, এত সুন্দর মোড়াটাকে তুমি বলছো খাওয়া যাবে না? বলে না, খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? কি পরীক্ষা করলে আর কি বুঝলে? বলে মোড়াটার বদনে গন্ধ নিয়ে দেখলাম এ মানব জন্ম পেয়েছে বটে, কিন্তু কোনদিন বদনে কৃষ্ণ বলে না, কৃষ্ণ বলে না। ভেবে দেখুন, বলছে মানব জন্ম নিয়ে মুখে কৃষ্ণ বলে না, সেই মুখটা আমরা খাবো কি করে? পশু অবজ্ঞা করে দূরে ঠেলে দিচ্ছে, শুধু গোবিন্দের নাম ভজন করেনি। তাহলে বুকে গন্ধ নিয়ে কি দেখলে? বলে বুকে গন্ধ নিয়ে দেখলাম কোন সাধু গুরু বৈষ্ণবকে আলিঙ্গন করে না, আলিঙ্গন করে না। কোনদিন সাধু গুরু বৈষ্ণবের চরণ ধোলাই অঙ্গে মাখে না, অঙ্গে মাখে না। এই হৃদয়ে কোনদিন গোবিন্দের লাগি প্রেম আসে না। প্রেম আসে না। বল খেতে পারবি? দেহটা তো অপবিত্র, যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না করে দেহ তো অপবিত্র, দেহটা খাবি কেমন করে? আচ্ছা ঠিক আছে, পায়ের দিকটা খাবো। বলে এই চরণে কোনদিন তীর্থে তীর্থে ভ্রমণ করে না, ভ্রমণ করে না।
চরণ পেয়েছে বটে, কোনদিন এই চরণে ভগবানের কাছে যায় না, এই চরণে নিয়ে কোনদিন তীর্থে তীর্থে ভ্রমণ করে না, এই পাপীর দেহ সেবা হবে না। এই দেহ সেবা হবে না, হবে না। তাহলে কোন দিকটা ভালো নেই, বলে না কোন দিকটা ভালো নেই, বাদ দে, বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই, খেতে যখন পারবো না দাঁড়িয়ে থেকে লাভ নেই, সময় নষ্ট করে চল। দাদা দুই ভাই চলে যাচ্ছে, এখানেই ঘটলো ঘটনাটা। কি ঘটনা? যখন দুটি শ্রীগাল চলে যাচ্ছে, বড় শ্রীগালটা ওই মোড়াটাকে একটা পদাঘাত করে দিয়ে চলে না, লাথি মেরে দিয়েছে। আর যেই না মেরেছে, ছোট শ্রীগালটা বলছে, দাঁড়াও দাদা, দাঁড়াও, এটা তুমি কি করলে? বলে, কেন পদাঘাত করলো? কেন করলে? এতক্ষণ তুমি আমাকে খেতে দাওনি, মেনে নিয়েছি, তুমি পরীক্ষা করেছো, মেনে নিয়েছি, যা বলেছে মেনে নিয়েছি, পাপী বলেছো, ইত্যাদি ইত্যাদি। বলছে, দেখ ভাই, আমরা তো পশুকুলে জন্ম নিয়েছি, আর পশুকুলে জন্ম নিয়ে আমরা প্রতিদিন নয়নের বাড়ি পরিশ্রম করি যে হে গোবিন্দ মানব জন্ম দাও, কাঁদি প্রতিদিন। শ্রীগালটা বলছে, আমি প্রতিদিন কাঁদি, গোবিন্দের কাছে জানাই যেন আমাকে মানব জন্ম দেয়, যাতে সাধন ভোজন করতে পারি। আর এই এমন পাপী মানব জন্ম পেয়ে কোনোদিন ভজন সাধন করেনি, তাই এই রকম পাপীকে পদাঘাত করতে আমার কোনো দ্বিধা নাই। বাহ দাদা, তোমার সাহসটা একটু কম কম। বলে, হ্যাঁ। বলে, এ তো মোড়া বলে পদাঘাত করলে, এই রকম পাপী যদি জীবন্ত হয় পদাঘাত করতে পারতে? বলে, হ্যাঁ, মানুষ হয়ে যদি ভগবানকে চিনতে না পারে, সেই পাপী জীবন্ত হলেও আমি তাকে পদাঘাত করব। বলে, তাহলে যদি তোমাকে একটা জীবন্ত পাপী এক্ষুনি আমি দেখিয়ে দিই। এইখানে? হ্যাঁ, এইখানে জীবন্ত পাপী দেখাবো। কই দেখা দেখি? বলে, ওই দেখো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে আমাদের কথা শুনছে। কে কথাটা শুনছে? তুই জানিস ওখানে কে দাঁড়িয়ে আছে? জানি। অর্জুন ঠাকুর তখনও শুনছে, ভাবছে হয়তো চিনতে পারেনি, আমাকে ভুল করে বলে ফেলেছে, আমি তো পেছন ঘুরে দাঁড়িয়ে আছি। তাই এবার বড় শ্রীগালটা জিজ্ঞেস করছে, চুপ কর, তুই জানিস ওখানে কে দাঁড়িয়ে আছে? হ্যাঁ। ছোট শ্রীগালটা বলছে, জানি। বলে, কে বলতো? এইবার অর্জুন ঠাকুর কান পেতে শুনছে, কে বলে আমার পরিচয়টা শুন, ভুল হবে, হয়তো ভুল বলবে, হ্যাঁ, আমাকে তো চেনে না। এ হলো পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব অর্জুন ঠাকুর। নিতাই গৌর হরি হরি বল হরি। এ হলো পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব অর্জুন ঠাকুর। অর্জুন ঠাকুর ক্রোধান্বিত হয়ে একদম সঙ্গে সঙ্গে শ্রীগালের কাছে ছুটে গিয়ে বলছে, ওরে শ্রীগাল, এক্ষুনি আমি তোকে হত্যা করব। তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে পাপী বলিস? দাঁড়ান অর্জুন ঠাকুর, দাঁড়া। আপনি আমাকে মারলে তো আমি এক্ষুনি মরে যাব, আপনি কত বীর, আর আমি সামান্য শ্রীগাল। আপনি মারলে কি আমি বাঁচবো? আমি তো মরেই যাব। তবে আমাকে মেরে ফেলার আগে তিনটে প্রশ্নের উত্তর একটু আপনি দিয়ে দিন। হ্যাঁ, তো এই তিনটে প্রশ্নের উত্তর পেয়ে গেলে আপনি আমাকে মেরে ফেললেও আমার কোনো দ্বিধা থাকবে না। বল কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? কেন এসেছেন? গঙ্গা স্নান করতে এসেছি। বাহ। দ্বিতীয় প্রশ্ন, গঙ্গা স্নান করলে কি হয়? পাপ ধুয়ে যায়। মূর্খ শ্রীগাল, এটাও জানিস না গঙ্গা স্নান করলে পাপ ধৌত হয়? বাহ, সুন্দর। তৃতীয় প্রশ্ন, এই গঙ্গার উৎপত্তি কোথা থেকে? ভগবান শ্রী বিষ্ণুর পাদ পদ্ম হতে। বাবা অর্জুন ঠাকুর, আমি তো ভেবেছিলাম আপনি পাপী, এখন দেখছি আপনি তো জ্ঞান পাপী, মানে জ্ঞানী, কিন্তু পাপী। তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে জ্ঞান পাপী বলিস? বলে, যোগ অর্জুন ঠাকুর, গঙ্গায় স্নান করলে যদি পাপ থেকে মুক্তি পাওয়া যায়, সেই গঙ্গার উৎপত্তি ভগবান শ্রী বিষ্ণুর পাদ পদ্ম হতে। পদ পদ্ম
সেই বিষ্ণুর রথে চড়ে আপনি এসেছেন গঙ্গা স্নান করতে। আপনি ঘরে বসে যার চরণ পেলেন, ঘরে বসে যাকে আপনি করলে, গঙ্গা যার চরণ ধরে কাঁদে গো, সেই চরণ আপনি ঘরে পেয়ে এসেছেন গঙ্গা স্নানেতে। নিতাই গৌর হরি বল। গঙ্গা স্নানেতে হ্যাঁ গো মা, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, গঙ্গা যার চরণ ধরে কাঁদে, সেই বিষ্ণুর রথে চড়ে আপনি গঙ্গা স্নানে এসেছেন। এই আপনি ভগবানকে চিনলেন। সঙ্গে সঙ্গে অর্জুন ঠাকুর শ্রীগালের চরণ দুটো জড়িয়ে ধরেছে। শ্রীগালের চরণগুলো জড়িয়ে ধরে শ্রীগালকে প্রণাম করে ছুটতে ছুটতে চলে আসছে ভগবানের কাছে। সখা, আমি তোমাকে চিনতে পারিনি, সখা আমি চিনতে পারিনি। অর্জুন ঠাকুরের মধ্যে সব জ্ঞান আছে, তবু সে মোহ, মায়া মোহের কাজলটা পড়ে আছে, এই আসল তত্ত্বটা তিনি বুঝতে পারলেন। আমাদের দশা হয়েছে সেই রকম। আমরা সবাই জানি ভজন সাধন করতে হয়, কিন্তু মোহের কাজলটা এমন ভাবে পড়ে আছি, সেই মোহের কালিমার মধ্যে ডুবে আছি যে গোবিন্দকে আমরা চিনতে পারি না। তাই তো নিতাই চাঁদের কাছে আমাদের এই করুণা, এই নিবেদন। আর কবে নিতাই চাঁদ করুণা করে, করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ আমায় করুণা করে, করুণা করে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, 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 আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, আর কবে তাই গৌরী সুদামাধব হরি হরি বল। করিবে, করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ। তাই বাবা গোবিন্দর পাদ পদ্ম চরণে এটাই আমাদের নিবেদন, যেন এই মোহের কালিমাটা, এই মায়া মোহের কালিমাটা মুছে গিয়ে আমাদের গোবিন্দ চরণে মতি হয়। কিন্তু কেউ যখন ভজন সাধন করছে না, গোরা আসছিল জগজন, কলিঘর তিমিরে গোরা আসছিল জগজনে, যখন আমরা মায়া মোহে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেলাম, গৌর হরি এলেন জগজনে, মানে জগজনের মাঝখানে আমাদেরকে উদ্ধার করাবার জন্য। সাধারণ মানুষ জগজনের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণ হাতে বাঁশি রেখেছেন, শ্রী রামচন্দ্র হাতে তীর ধনুক রেখেছেন, আমাদের শ্রী নারায়ণের শ্রীহস্তে শঙ্খ চক্র গদা পদ্ম, গৌর হরি দুটো হাত তুলে দিয়ে বলেছে আমি তো ভিখারি, আমার কিছুই নেই। স্বয়ং ভগবান নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে ভিখারি বেশ ধারণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে প্রেম ভিক্ষা করছেন, নামের প্রচার করছেন, অযাচিত ভাবে হাতে ধরে পায়ে ধরে।
যদি নিতাই গৌর এমন কষ্ট করে নামের প্রচার না করতো, জায়গায় জায়গায় এই বৃন্দাবনটা আজকে তৈরি হতো না। পারতাম না সবাই মিলে বসে এই নয়নের বাড়ি ফেলে প্রেম আদান প্রদান করতে। তাই বলছে আজ থেকে 535 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোল আলো করে নেমে এলেন গোরাচাঁদ। মহাজন বললেন ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। বলিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে একটু জোরে হবে কি? এতজন আছে, বলিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে, বলিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে, আমার নিতাই চাঁদকে, নবদ্বীপ ধামকে, আমার গৌর এলো রে। এই সোনা নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সবেদ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে সঙ্গে। সঙ্গে কে? গৌরের সঙ্গে? বাহ, সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে, দর্শন করেন প্রতিদিন, কীর্তন শুনতে আসার সময় প্রণাম করে এসেছেন। হাতগুলো কেমন আছে দেখেছেন? কেমন আছে? তোমাদের গুলো কেমন আছে? আরে নদিয়া বানা তবে না নদিয়ার চাঁদ আসবে। নদিয়ায় কেউ এমন করে না, নদিয়ায় কেমন থাকে সবার হাত তোলো। যাদেরকে গৌর হরি হাত দিয়েছে, হাত আছে তারা তোলো। যাদের হাত নেই, গৌর হরি দেয়নি, তাদের তুলতে হবে না। যাদের আছে হাত তারা তোলো। মায়েরা উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি। আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কি মনে হয় গৌর হরি এসেছে? এসেছে ঠিক তো? বাহ, মায়েরা যা উলুধ্বনি দিয়েছে ভয় পেয়ে চলে আসে। তা গৌর হরি চলে তো এলো, দেখতে যাবে? ঠান্ডা আছে না, থাক যেতে হবে না। না যাবে তো কারা কারা গৌর হরিকে দেখতে যেতে চাও একবার বড় বড় হাত তুলো দেখি। মায়েরা উলুধ্বনি 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 হরি বল হরি বল হরি বল। কে কে তোরা ওরে
মুর্শিদাবাদ জেলার কান্দি শহর। এই মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহের একটি ভাই ছিল যার নাম রাধা গোবিন্দ সিংহ। তাহলে জমিদারি দুই ভাগ, জমিদারি দুটো ভাগ হলো। রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান আদি হলো, তাই গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র প্রাণকৃষ্ণ সিংহ সমগ্র জমিদারি গ্রহণ করলেন। এই প্রাণকৃষ্ণ সিংহের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকা হতো। পরিবারের যদি একমাত্র পুত্র সন্তান হয় সে কিরকম হয় গো? খুব আদরে। ভেবে দেখুন, লালা বাবু জমিদার পরিবারের একমাত্র পুত্র সন্তান, ভীষণ আদরে। যা চাইতেন তাই করতেন, বাধা দেওয়ার কেউ ছিল না। সবার আদরে বেড়ে ওঠা লালা বাবু বর্তমানে তার বয়স 12 বছর। 12 বছরের লালা জমিদারি বাড়ির যে বারান্দা হয় সেই বারান্দায় আপন মনে খেলা করছে। আর এমন সময় হঠাৎ করে ওই দরজার সামনে কে যেন এসে চিৎকার করছে, বাবু বাবু, কেউ কি আছো বাবু? বাবু আমায় কিছু ভিক্ষা ভিক্ষা দাও গো। সবার আগে লালা বাবু ছুটে এসেছে। কে তুমি? কি চাই তোমার? আমার এখানে তুমি কেন এসেছো? বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমায় কিছু সাহায্য করুন। ওমা, কন্যাদায়গ্রস্ত মানে মেয়ের বিবাহ দিতে হবে, সাহায্য চাইতে এসেছে। ও, তুমি সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে সাহায্য দেব। প্রহরী, ও প্রহরী, বলুন ছোট বাবু, যাও এই ব্রাহ্মণকে তুমি এখনই 1000 টাকা দান করে দাও। কত দিতে বলল? হ্যাঁ, আপনাদের দরজায় ভিখারি আসে, ভিক্ষা দেন তো? চরণ ধরে বলে যায়, কোন বৈষ্ণব কোন ভিখারি যেন আপনার দরজায় এসে ফিরে না যায়। আপনার যতটুকু সামর্থ্য আপনি তা দান করবেন, কিন্তু ফিরিয়ে দেবেন না। বলা তো যায় না ভগবান কখন কার বেশ ধারণ করে দরজায় এসে দাঁড়ায়। যদি কোনো ভিখারি কোনো বৈষ্ণব আপনার দরজা হতে বিমুখ হয়ে কষ্ট নিয়ে ফিরে যায়, আপনার সংসারের সৌভাগ্য সে সঙ্গে করে নিয়ে চলে যায়। কিন্তু বাবা, এখন যদি আমি বলি দরজায় যতজন আসবে সবাইকে 1000 টাকা করে দেবে, এক্ষুনি বলবে কীর্তনী আর মাথা খারাপ আছে। সবার সামর্থ্য আছে, দিতে পারবো না। যাই হোক, আজকে লালা বাবু এটা 12 বছরের ছিল। আজ থেকে 250 বছর আগে, আজকের ঘটনা নয়, 1000 টাকা দান করছে। তার মানে ভেবে দেখতে হবে তার আর্থিক অবস্থা কিরকম। 2024 সালে দাঁড়িয়ে আমাদের সবার সামর্থ্য নাই 1000 টাকা করে দান করা, কাউকেই দান করি না আমরা। তাহলে আজ থেকে 250 বছর আগে তিনি 1000 টাকা দান করছেন, তার মানে তার আর্থিক অবস্থা কিরকম। আজ থেকে 250 বছর আগে লালা বাবুর পারিবারিক আয় ছিল বছরে 52,36,000 টাকা, যেটা বর্তমানে প্রায় পরিবারের নাই।
অধিকাংশ পরিবারে। তাহলে 1000 টাকা দান করেছে কোনো ব্যাপার না। এদিকে প্রহরী চিন্তা করলো যে ছোট বাবুর নির্দেশ পেয়েছে, কিন্তু যিনি বর্তমান মালিক তার তো এখনো আদেশটা আমি পাইনি, তার থেকে আগে অনুমতি নিতে হবে। তাই তিনি কি করলেন, লালাবাবুর পিতার কাছে এসে দাঁড়ালেন, বাবু আসবো? আয়। দরজায় একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে, তাকে ছোট বাবু 1000 টাকা দিতে বলল। কি 1000 টাকা? রোজগার তো করে না, অর্থের মূল্য বুঝবে কি করে? যা, এখন জমিদার বাড়ির ছেলে কথা দিয়েছে, না দিলেও একটা সম্মানের ব্যাপার আছে, তা তুই গিয়ে 1000 টাকা দান করে দে। যা, আর সঙ্গে লালাকে এটাও বলে দিবি, যতদিন না রোজগার করতে পারছে যেন তার দেওয়ার বাসনা না জাগে, কারণ রোজগার না করলে অর্থের মূল্য সে বুঝবে না। যা গিয়ে বলে দে। এদিকে 1000 টাকা যেই না ব্রাহ্মণকে দান করা হয়েছে, ব্রাহ্মণ খুশি হয়ে লালাবাবুর মস্তকে হাত দুটো রেখে বলছে, বাবা বাবা বাবা, তোমার কৃষ্ণ ভক্তি হোক, তোমার কৃষ্ণ কৃপা হোক, তোমার কৃষ্ণ প্রেম হোক, বাবা তোমার কৃষ্ণ প্রেম হোক। লালাবাবুকে আশীর্বাদ করে ব্রাহ্মণ চলে গেল। এদিকে প্রহরী করজোড়ে দাঁড়িয়ে বলছে, ছোট বাবু একটা কথা বলবো। বলো। তুমি কষ্ট পাবে না তো? না না, আমি কষ্ট পাবো না, বলো না। আপনার পিতা আপনাকে বলে দিতে বলল, যতদিন না আপনার রোজগার করার ক্ষমতা হচ্ছে, যতদিন না আপনি রোজগার করতে পারছেন, আপনার দেওয়ার বাসনাটুকুও যেন না জাগে। আপনি তো রোজগার করেন না, অর্থের মূল্য আপনি বুঝবেন না। কি? আমার পিতা আমাকে এত বড় কথা বলল? যার এত বড় জমিদারি, এত অর্থের মালিক, তিনি দান করতে পারেন না, অর্থ সৎকর্মে লাগাতে পারেন না। যিনি উপার্জন করেন কিন্তু সেই অর্থ সৎকর্মে লাগাতে পারেন না, সেই অর্থ বৃথা, সেটা অহংকারের অর্থ। আর যে পিতা নিজের পুত্রকে এত অহংকার দেখায়, তাকে আমি পিতা বলে মানি না। তিনি তো জমিদার, তার মনে একটু দয়া মায়া নেই? হরি বল হরি বল। মা, রোজগার তো কম বেশি সবাই করে, বলে করে না, কিন্তু সেই অর্থ কোথায় লাগাতে হবে, কোনটা সৎকর্ম কোনটা অসৎকর্ম, সেটা কজন জানে? এই যে আজকে যে এখানে যে হরিবাসরটা হচ্ছে, সবার সাহায্য নিয়ে তো হচ্ছে। তা আপনি বলেন তো, এখানে যে হরিনাম হচ্ছে, এটা কি অর্থ ছাড়া হতো? আরে বাবা, আমি তো আসতাম, বাকি কথা বাদ দাও। কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুলগুলো নিজের দিকে, তো আগে আমি নিজের দোষটা স্বীকার করিনি। হ্যাঁ, আগে বাবাদের সঙ্গে কথা হয়ে গেছে, তারপরে পরিষ্কার কিছুই হতো না। এত সুন্দর সাজানো, এত প্যান্ডেল, এত ভক্তদের বসার জায়গা, কিছুই হতো না। তাই এখন মূল কথা হলো, অর্থ পরমার্থের মূল, আবার অর্থই অনর্থের মূল। যার দৃষ্টান্ত আজকে লালাবাবুর পিতা, হ্যাঁ, আবার আজকে আমাদের হরিবাস। বাবারা কত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করে এনে এনে কত কষ্ট করে আজকে হরিবাস করেছে। আমি সত্যি এত সুন্দর হরিবাস, আমি জানি না গত বছরে কি ঘটনা ঘটেছে। বাবারা আমাকে বারবার বলছেন, আগের বছর থেকে তোমার সঙ্গে আমি কন্ট্যাক্ট রেখেছি, আসতে পারিনি। আমার হয়তো দুর্ভাগ্য, আপনাদের কাছে আসতে আমার দেরি হয়ে গেল। তাই আমি কমিটির প্রত্যেকটা বাবাদের চরণে, মায়েদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং আমার কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর হরিবাসরে আমাকে নিয়ে এসে দাঁড় করানোর জন্য। এবং আপনাদের চরণেও আমার নিবেদন রেখে যাই, এই কমিটির বাবাদেরকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন, আশীর্বাদ করুন, পাশে এসে দাঁড়ান, যেন
এই বৃন্দাবন প্রতি বছর সুন্দরভাবে এখানে বৃন্দাবন তৈরি হয়, আরো ভক্তরা আসে, আরো বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে আপনাদের কাছে গৌর গোবিন্দের কথা বর্ণনা করার সুযোগ ওনারা করে দিতে পারেন। তাই ওনাদের মঙ্গল করতে সবাই একবার আমার সঙ্গে বলবেন শ্রী গুরু নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি 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 বল।